মাছ ভাজার জন্য কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। খুব ভালো গরম হয়ে গেলে কাতলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর আগে থেকে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নিতে হবে। সব মাছগুলো আমি এবার তুলে নেব। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন খুব ভালো করে কষা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা। এখানে 5 থেকে 6টা কাজু আছে আর 1 চামচ পোস্ত আছে, একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। কিছু খুব ভালো করে একটু কষে নিলাম। এরপরে দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলাম অল্প করে, অল্প একটু ধনের গুঁড়ো। আর আজকে আমি দই কাতলা বানাচ্ছি, তার জন্য হলুদ গুঁড়ো একদম সামান্য দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প একটু লঙ্কার গুঁড়ো, এই দই কাতলা তার ঝাল ঝাল হবে না। স্বাদ অনুযায়ী নুন, আর মশলা ধরে একটু জল দেবো, দিয়ে আরও ভালো করে একবার কষে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসটা কম আঁচে দিতে হবে, না তো দইটা ফেটে যেতে পারে। এটা দেওয়ার পর একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা, আজকের আমার রেসিপি দই কাতলা। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে, আর বানানো খুবই সহজ। কাতলা মাছটা সবসময় একবার ঘিয়ে কাতলা, কালিয়া কাতলার ঝোল বানান, একবার দই কাতলা বানিয়ে দেখবেন। বানানো তো খুবই সহজ, আর খেতে তো বললাম দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এরপরে জল দিয়ে দেবো মশলা ধোয়া। আরও একটু জল দেবো এখানে আমি। এখানে 2 থেকে আড়াই কাপ মতন জল দিয়েছি। এবার গ্রেভিটা ফুটতে একটু সময় দেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো 2টো পাকা লঙ্কা। ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। এরপরে ঢাকাটা উঠিয়ে নেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, দই কাতলাটা একেবারে রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপিটা সবার খুব পছন্দ হবে। পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। এরপরে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।